লালি ভাই কালকে কইছিলেন বারসা যে মারি ফেলে আমাদেরকে থাকতে চাই না। 4 তারিখ আমার গুলি লাগে ডান চোখে, আমি ডান চোখটাই আমি দেখতে পাই না। আমার রাষ্ট্র যেটা করার দরকার ছিল আসলে রাষ্ট্র করে নাই। আমি একদম পরিষ্কার ক্লিয়ারলি বলতেছি, আমি 4 তারিখ 4 বার মানে আমি আমার সাথে যারা ছিল তারা যারা দেখছে আমি 2 বার মনে হয় সেন্সলেস হয়ে যায়। আসলে তকদিরটা ভালো ছিল, লাইভ বুলেট লাগে নাই আমার পাশে লাগছে, আমার খুব কাছের এক ছোটো ভাইয়ের ওর লাইভ বুলেট লাগে, এখানে লাগে একদম কিডনির এখানে। আর কিন্তু আমার রাবার বুলেট লাগছিল, আমার রাবার বুলেট বুকে লাগে, হাতে লাগে, আবার দেন মেবি রানের দিক দিয়েও কিছু কয়েকটা লাগে। আর আমি পায়ে তখন ওই যে পড়ে গেছি বা হয়েছে, আমি খুব ব্যথা পাই আমার পাতে। আবার আরেকবার হচ্ছে আমি পরবর্তীতে এখন রিয়েলাইজ করছিলাম, আমি যখন সেন্সলেস হয়ে পড়ে যাই তখন আমি ঠিক উল্টো হয়ে পড়ে যাই এভাবে পিছন দিকে। এখন আমি যখন আমার মাথা এখন করতেছিল 4 তারিখ গুলি লাগে, কিন্তু ওগুলো আমি কাভার করে ফেলি, মানসিক শক্তিটা দিয়ে আমি কাভার করে ফেলি। আমি কাউকে জানাই নাই, মানে আমি মানসিকভাবে সেটা আমি বলছি, তখন শপথ করে বসি যে আমি কসম করলাম যে আল্লাহি করে কসম করছি যে হয়তো আমি বেঁচে থাকবো, না হয় তার শেখ হাসিনার গদি ছেড়ে দিতে হবে, আমি আর বাঁচতে চাই না। এইভাবে লাশ আমার পাশে পড়ে যাচ্ছে, একের উপর পড়ে যাচ্ছে, আমি দেখতেছি। আমরা নিউ মার্কেটের ওখানে আপনার হকার মার্কেটের ওখানে গিয়ে মেয়েদেরকে মসজিদে রাখি, আর আমরা ওখানে কিছু ভলেন্টিয়ার বা করে দিই, যেখানে তোরা মরে গেলেও এই জায়গা ছাড়বি না, কেউ আসলে যে তোরা মরার পরে যেন মসজিদে ঢুকতে পারে, এভাবে বলছে মরে যাবি, এই জায়গা ছাড়া যাবে না বা এই ব্লক ছাড়া যাবে না, মেয়েরে ঢুকতে হবে। তা আমরা খুব করছি, ঢুকতে চেষ্টা করছিল, তাদেরকে ঢুকতে দিন। আমাদেরকে দোকানদাররাও খুব হেল্প করে, ওরাও খুব সাপোর্ট দেয় যে আমাদেরকে করার জন্য। তারপর আমরা ওদেরকে প্রতিরোধ, মানে আমরা যেটা দরকার সেটা করি। যে 4 তারিখে ওরা চেষ্টা করছিল মেডিকেল নিতে আমাকে, আমি বারণ করে দিচ্ছি যে আমাকে মেডিকেল নেওয়ার দরকার নেই, আমি ঠিক আছি। হয়তো 5-10 মিনিট আমি এখন চলতে পারতেছি না, হাঁটতে পারতেছি না, বা আমি খুব ব্যথা পাইছি পায়ে, বা পাড়ের দিক দিয়ে ছিলে গেছিলো, তখন রক্ত বেরোচ্ছিল, ভাই রক্ত বেরো, আমি ওগুলো কিচ্ছু হবে না। আমার মূলত গুলি লাগে যে 5 তারিখে, অগাস্টের 5 তারিখে। আমি একমাত্র ওখানে যদি ফুটেজ থাকে যে আমি পুলিশের খুব কাছে ছিলাম, কাছে মানে একেবারে খুব কাছে, মানে আমাকে যখন ওরা সাউন্ড গ্রেনেড, 2টা সাউন্ড গ্রেনেড, মানে আমি 5 হইতে 6 ফিটের ডিস্টেন্স ছিলাম ওরা, আমি হতবাক হয়ে যাই। আমি মানুষগুলো তখনও তারা দেখতেছে যে আমি তাদের সেভের জন্য কাজ করতেছি, আমাকে 2টা সাউন্ড গ্রেনেড, আমার পাশে কেউ না, সবাই তো যখন পুলিশ ফায়ার শুরু করছে চলে যায়, আমি একটা পিলারের পাশে দাঁড়ায় থেকে, ওরা এসে আমার সামনে 2টা সাউন্ড গ্রেনেড মেরে দেয়, হ্যান্ড সাউন্ড গ্রেনেড যেটা আছে একদম আমার গায়ে মেরে দেয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমি ঠিক হতবাক হয়ে যাই, আমি বললাম কী রে ভাই, অবাক। তার পরবর্তীতে আমি ওখান থেকে ওরা করতেছে, গালাগাল দিচ্ছে, করতেছে, পরবর্তীতে ওরা, আমি তখনও পিট দিই নাই, আমি ওদের সাথে কথা, ভাই গুলি করে, আমি নিষেধ করছি, ভাই ডোন্ট ফায়ার, ডোন্ট শুট। আপনারা পুলিশ হলে দুর্নীতিবাজ, চিটিং, বাটপার, বাংলাদেশকে 100 বছর না 1000 বছর ধরে পৃথিবীতে চিল্লাচ্ছি, আর ওরা পরবর্তীতে আমাকে মেরে দেয় গুলি, ছড়া বুলেটটা। তখন উপর, আমি তো বলতেছিলাম আমার খুব আফসোস, চাইলে আমার পায়ে মারতে পারতে, আমার উপর দিকে মেরে দেয়। ভাগ্যিস আল্লাহ তাআলা সেভ করে আমার একটা চোখ বেঁচে যায়, আর একটা চোখ আমি, মানে আমার চোখে গুলি লাগে ডান চোখে, আমি ডান চোখটাই আমি দেখতে পাই না। এই যে আপনি আমার সামনে আছেন, আমি আসলে আপনাকে ওভাবে করতে পারি না, মানে তারপর ওনারা এখন যেটা চাচ্ছে যে চোখটা যেন নষ্ট না হয়, চোখটা যেন ভালো থাকে, আর দেখা না দেখা সেটা হচ্ছে ওনারা চেষ্টা করবে, ওইটা তো লং টাইম চিকিৎসা, রেটিনার চিকিৎসা। গুলি লাগার পরে আসলে চোখে তো, আর আমি খুব আমার এখানেও গুলি লাগছিল, মুখেও লাগছিল, মাথায় এই পাশে, তখন আমি পড়ে যাইগা, সম্ভব আমি অনেকক্ষণ মেবি আমার যতক্ষণ ছিল আসলে ওখানে আমি অনেক দূরে ছিলাম, আসলে পুলিশ খুব গুলি করতেছিল, আমি একা ছিলাম, তো আমি পড়ে যাই। তারপরে সম্ভব আমি 10-15 সেকেন্ড বা 20 সেকেন্ড পর্যন্ত আমার খবর ছিল, তারপরে আমার আর কোনো খবর নাই, আমি সম্ভবত রাস্তায় পড়ে গেছি। পরবর্তীতে আমার আর ঠিক মনে নেই আসলে কী ঘটছিল। আমি যখন স্বাভাবিক অবস্থায় নিজেকে আবিষ্কার করি তখন আমি মেডিকেলে পাই, আমি তখন জিজ্ঞেস করি আমি কোথায় আছি, তখন আমাকে বলে যায় আমি চট্টগ্রাম মেডিকেলে ছিলাম। তারপর আমি একটা প্রাইভেট হসপিটালে আমার ট্রিটমেন্ট শুরু হয়। চিকিৎসার সেবার ব্যয়বহুলটা আপনি আসলে কীভাবে বেয়ার করছেন? আচ্ছা, আমার যে চিকিৎসা অলরেডি আমাকে শেষ দিকে এসে আমি আমার মানে সরকারি যে হসপিটালগুলো সেই কস্টিংগুলো আমাকে করে দেয়, মৌকুফ করে দেয়, কিন্তু শুরুর দিকে আমার বিশাল একটা কস্ট যায়। আমি প্রাইভেট বা এই জাতীয়তে যখন আমি চিকিৎসা করাচ্ছিলাম, মানে সেটা আসলে অনেক ব্যয়বহুল। আর চিকিৎসার বাহিরে তো অনেক আছে, ধরেন আমি ঢাকায় থাকলেও আমার তো ঢাকায় বাসা নাই, বাড়িঘর নাই, কেউ নাই, তা আমরা এখানে ঢাকা থেকে চিকিৎসা নিচ্ছি বা করতেছি, ওই আসলে তো অনেক টাকা খরচ, এটা অনেক টাকা অলরেডি খরচ হয়ে গেছে, প্রতিনিয়ত হচ্ছে। আমার রাষ্ট্র যেটা করার দরকার ছিল আসলে রাষ্ট্র করে নাই, আমি একদম পরিষ্কার ক্লিয়ারলি বলতেছি। আমি শুনলাম যারা মৃত তাদের অনুষ্ঠান করবে, স্মরণ সভা করবে, 5 কোটি টাকা খরচ করবে। এখন আমার প্রশ্ন,
আপনারা কাউরে 1 টাকা দেন নাই, কিন্তু কাউকে 1 টাকা দেন নাই। যেটা বলতেছেন যে ফ্রি স্বাস্থ্যসেবা, সেটা নিয়মতান্ত্রিক স্বাস্থ্যসেবা। আমি এনআইইউতে গেলে আমাকে এই ট্রিটমেন্ট এমনিই দিবে ওরা, ওখানে স্পেশাল কিছু, এখানে কেন এটা সরকারি হসপিটাল, হয়তো কিছু টাকা পয়সা যেগুলো সেগুলো মৌকুফ হয়ে গেছে গা, হ্যাঁ, কিন্তু এনআইইউতে ট্রিটমেন্টটা এমনিতেই দিবে, কোনো সরকারি হসপিটালে গেলে এমনিই দিবে, প্রাইভেটে গেলে তো এমনিতে দিচ্ছে না, টাকা নিচ্ছে না। তো আপনারা কি করলেন, এখন বলতেছেন যারা মরে গেছে তাদের স্মরণ সভায় 5 কোটি টাকা, স্মরণ সভায় 5 কোটি, তারা কি কবর থেকে লাশ তুলে আনে ইয়ে করবেন, ওখানে সম্মান দিবেন? কয়েকটা ছিল আমি এরকম পাইছি, ওদের সাথে আমার যোগাযোগ হয়েছে, কথা বলছে, ওরা গুলি খাওয়ার পরে কোনো ট্রিটমেন্ট ছাড়া, উইদাউট ট্রিটমেন্ট কিছু ছাড়া ওরা অ্যাম্বুলেন্সে করে ঢাকা আসতেছে, ঢাকা ওদেরকে অ্যাম্বুলেন্স থেকে নামায় পুলিশে পিটাইছে। ওদেরকে ওরা বলছে ওদেরকে গুলি লাগছে, যখন পুলিশ বলছে আমার এখানে ব্যথা করে, আমার চোখে ব্যথা করে, পুলিশ কি করছে, নির্মমভাবে পিটাইছে এখানে যেখানে গুলি লাগছে। ডাক্তার বলতেছে এগুলো বের করলে তোমার সমস্যা হবে এখনকার পরিস্থিতি। আপনারা ওই ছেলেগুলোর খবর নেন নাই, এখন আসছে 5 কোটি টাকায় স্মরণ সভা করবেন, আপনাদের লজ্জা শরম থাকা উচিত। আপনারা অলরেডি কি শুরু করছেন রিজিভে, আমরা কি এই জন্য এই সংগ্রাম বা ইয়ে করছি? উপদেষ্টা বা সরকারে যারা আছেন এখন অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বার্তাটা রাখতে চাচ্ছেন? আমার মূল সংগ্রাম হচ্ছে আমার স্বাস্থ্যসেবাটা নিয়ে একটু কনসার্ন হন, যারা আহত তাদেরকে প্রাধান্য দিন, কোনো ধরনের রাষ্ট্রীয় টাকা পয়সা অপচয় করিয়েন না, আপনাদের উপরে যে আস্থা ভরসার জায়গা থেকে আপনাদেরকে নিয়ে গেছি ভঙ্গ করিয়েন না, আমাদের ইয়াটাকে, আমাদেরকে আশাহত করিয়েন না।